আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। সূরা বাকারা 1 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমি সেই বনি ইসরাইল থেকে একটি অঙ্গীকার নিয়েছিলাম যে হে বনি ইসরাইলের সম্প্রদায়, তোমরা খবরদার একে অপরের হত্যা করবে না, একে অপরকে তোমরা বাড়ি ঘর থেকে বের করে দিবে না। বনি ইসরাইলের সম্প্রদায় কিন্তু আমার সাথে পাকা পক্ষ অঙ্গীকার করেছিল। অঙ্গীকার করার পরে সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, এই যে তারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল, এটার জন্য কিন্তু তারা নিজেরাই সাক্ষী যে তারা অঙ্গীকার করেছিল। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অঙ্গীকার করার পরে ওই সমস্ত লোকেরাই কিন্তু সঙ্গে সঙ্গে অঙ্গীকারটা আবার ভঙ্গ করেছিল। তারা পরবর্তীতেই আবার একে অপরের নিজেদের ভাই বোনদেরকে হত্যা করছিল। শুধুমাত্র নিজেদের ভাই বোনদেরকে যে হত্যা করে ক্ষান্ত হয়েছে বিষয়টা এমন নয়, তাদেরকে হত্যা তো করেছিলই ছিল, এরপরে তাদের যে বাড়ি ভিটা ছিল সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছিল। হে বাঙালি জনগণ, আপনি একটু বাংলাদেশের দিকে নজর করে দেখেন তো, এই বাংলাদেশে আজকের জামানায় কত মানুষ যে হত্যা হয়েছে, কত মানুষ যে নিজেদের বাড়ি ভিটা তাদের পুরে ছারখার করে দিয়ে বাড়ি ভিটা থেকে উচ্ছেদ করে দিয়েছে। এই যে আপনি এই কাজটা যে করলেন, এই কাজ তো আপনার সেই বনি ইসরাইলের সীমা লঙ্ঘনকারীদের সাথে মিলে গেল। আপনি একজনকে বাড়ি ভিটা ছাড়া করছেন তো করছেন, আবার তাকে হত্যা করতেছেন। এই যে আপনি এমন একটা জঘন্যতম কাজে লিপ্ত হয়ে গেলেন। আমরা দেখেছি রমজানুল মোবারক একটা বরকতপূর্ণ মাস, এই মাস পর্যন্ত কোনো মানুষ ছাড় পায়নি। এই যে পাবনা ঈশ্বর দিতে আপনারা দেখেছেন, ভালো করে জানেন, একজন মহিলা, সে ছিল কোরআনের হাফেজা। এলাকার মহিলাদেরকে নিয়ে রাতের বেলায় তারাবি পড়িয়েছিল। এরপরে সেই মহিলাটা তার দাদির সঙ্গে ঘরে ঘুমাইতে গিয়েছিল। রাতের বেলায় রাত 11টার পরে সম্পর্কে তার একজন চাচা এসে মেয়েটাকে ধর্ষণ করার চেষ্টা করলো। কিন্তু যখন ধর্ষণ করার চেষ্টা করলো, পাশেই ছিল তার দাদি। তার দাদি বাধা দিল। এই যে দাদি বাধা দিল, দাদির মাথায় এমন একটা সজোরে বাড়ি, একবারই দাদিকে ইন্তেকাল করে ফেললো। এরপরে সেই 15 বছরের সেই তরুণী মেয়েটাকে ধর্ষণ করলো। মাথায় এত জোরে সজোরে আঘাত করেছিল, মেয়েটাকে সরিষার ক্ষেতের পাশে নিয়ে হত্যা করেছে। এই যে রমজান মাসে এমনি আপনি জেনা ব্যভিচার করলেন, আবার আপনি হত্যা করলেন, সেও 2 জনকে হত্যা করলেন। এই যে আপনি হত্যা ঘটনা ঘটালেন। আবার আমরা দেখেছি সেই নরসিংদীতে আমেনা নামক একটা মেয়ে, এই মেয়েটা তার সৎ বাবা, তার নিজের সৎ বাবা থেকে এই মেয়েটা রেহাই পায়নি। নিজের সৎ বাবা তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছিল। আমরা দেখেছি এরপরে ঘটনাকে ঢাকার জন্য কিছু পোলাপানের হাতে তাকে তুলে দিয়েছিল। এরপরে তাকে হত্যা করে খুন করে মানুষের জমিতে ফেলে রেখেছিল। এই যে জেনা ব্যভিচার করছেন তো করছেন, আবার হত্যা সংগঠিত করছেন। হে মুসলমান, কিছুদিন আগে আমরা দেখতে পেলাম
গাজীপুরের 13 বছরের একটা মাদ্রাসা ছাত্রী, হিন্দু একটা যুবক, নাম তার জয়কুরি। এই যুবক সন্তানটা 13 বছরের একটা মাদ্রাসা ছাত্রীকে একটা রুমের মধ্যে আটক করে পালাক্রমে ধর্ষণ করেছিল। তার গার্জিয়ান পক্ষ থানায় মামলা নিয়ে গিয়েছিল, কিন্তু সহজে থানা মামলাটা নিতে চাচ্ছিল না। হঠাৎ করে পার্শ্ববর্তী কিছু মুসলিম ভাই আছেন, তার মধ্যে অন্যতম হলেন একজন আলেমে দ্বীন, নাম তার আতাউর রহমান বিক্রমপুরী। এই আতাউর রহমান বিক্রমপুরী কেন মামলা নিবে না? কয়েকজন মিলে থানায় গিয়ে থানায় পুলিশের উপরে চাপ সৃষ্টি করলো। এরপরে থানার পুলিশেরা তখন মামলা নিল, কিন্তু মামলা নেওয়ার পরেও মামলার যে তদন্ত, সেই রায়টা মুসলমানের দিকে আর আসে নাই, বরং সেই রায়টা কিন্তু হিন্দুর দিকেই দিয়েছিল। তার আগের একটু দিকে তাকায়া দেখেন, মুফতি মহিবুল্লাহর দিকে তাকায়া দেখেন, টঙ্গীর ইমাম সাহেব। এই টঙ্গীর ইমাম সাহেব তিনি গাজীপুর একটা মসজিদের খতিব ছিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন। হিন্দু মুসলমান প্রেম প্রীতি করতে পারবে না, বিবাহ শাদী করতে পারবে না, ইসলাম কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। এই বক্তব্যগুলো তিনি সেই মসজিদের মেম্বারে দিয়েছিলেন। শুধুমাত্র এই বক্তব্য দেওয়ার কারণে মুফতি মহিবুল্লাহকে তাকে অপহরণ করে এমন ভাবে পিটিয়ে মারে রাস্তায় রেখে যাওয়া হয়েছিল সে পঞ্চগড়ে। আমরা আজকে দেখতে পাচ্ছি মুফতি মহিবুল্লাহর বিচারের রায় এখনো আসেনি। গাজীপুরের 13 বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের রায় এখনো আমরা পাইনি। আমরা এখনো পর্যন্ত পাবনা ঈশ্বরদী যে জামিরা নামক হাফেজা মেয়েটা ধর্ষণ হয়ে হত্যা করা হয়েছে, তার রায় পাইনি। এখনো পর্যন্ত আমেনা নামক যে মেয়েটা ধর্ষিত হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, তার রায় আমরা দেখতে পাইনি। এই যে বাংলাদেশের প্রশাসন বিভাগ, আপনারা যে এই সমস্ত মামলা নিয়ে হোলি খেলা করছেন, হয়তোবা আপনার চেয়ারে বসে থেকে, হয়তোবা আপনার হাতের কলমে আপনি সম্ভবত টাকা খেয়ে রায়গুলো অন্যদিকে আপনি দিচ্ছেন। এটা আপনি দিতে পারেন, আপনার ক্ষমতা আছে। কিন্তু ভালো করে শুনে রাখেন প্রশাসন ভাইরা, আপনাদের আচরণ যদি এইটাই থাকে, আগামীতে কিন্তু বাংলার জনগণ এমন ভাবে রাস্তায় নেমে পড়বে। আমরা 2024 সালের 5 আগস্টে দেখেছি যেরকম ভাবে আওয়ামী লীগ সরকার পতন হয়েছিল, বাংলার প্রশাসন বিভাগ আজকেও যেরকম আচরণ করছেন জনগণের সাথে, আমরা আশা করছি যদি আপনারা ফিরে না আসেন, আগামীতে কিন্তু বাংলার জনগণ আপনাদেরকে ছাড় দিবেন না, পালানোর মতো আপনারাও কিন্তু রাস্তা পাবেন না। সেই 1995 সালের ইতিহাস আমরা পড়েছি। ইয়াসমিন নামক একটা মেয়ে, 1995 সালের ঘটনা। ঢাকা শহরে একজন মানুষের বাড়িতে কাজ করে খেত। ওই মেয়েটা ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে বাসে চড়ে রওনা দিয়েছিল যে সে বাসায় আসবে, কিন্তু দিনাজপুরে এসে নামিয়ে দিয়েছিল বাস। তিনি দিনাজপুরে অবস্থান করছিলেন যে ঠাকুরগাঁয়ের বাস ধরবেন। এমন সময় একটা পুলিশের টহল গাড়ি সেই দিকে দিয়ে যাচ্ছিল। স্থানীয় লোকজন তাকে ডাক দিয়ে বলছে, মা, এই পুলিশের ভ্যান গাড়িতে চড়ে তুমি ঠাকুরগাঁয়ে যাও, তা না হলে কিন্তু রাত গভীর হয়েছে, তুমি হয়তো নিরাপদ থাকবে না। ইয়াসমিন নামক মহিলাটা, তার বয়স ছিল 15। 1995 সালের এই ইতিহাস সারা বাংলার জনগণকে কাঁদিয়েছে, আমরা দেখেছি। সেই মেয়েটা যদিও পুলিশ প্রশাসনের ভ্যান গাড়িতে উঠতে প্রথম দিকে চেয়েছিল না, কিন্তু কি করবে, কোনো গাড়িও পাচ্ছিল না। শেষ পর্যন্ত পুলিশের ভ্যান গাড়িতে তিনি উঠেছিলেন। সেই পুলিশের গাড়িতে 2 জন ছিলেন কনস্টেবল, 1 জন ছিলেন এসআই। রাস্তায় নিয়ে যাইতে যাইতে কি করেছে আল্লাহ জানে,
রাস্তার মাঝখানে মেয়েটা মরা দেহ তারা ফেলে দিয়ে চলে গিয়েছে। মানুষজন সকালবেলায় যখন রাস্তায় চলাচল করছিল দেখে যে একটা মরা লাশ। ঘটনা খতিয়ে দেখে মেয়ের নাম এইটা, অমুক জায়গায় কাজ করত। এইভাবে ঘটনা খতিয়ে দেখতে দেখতে ইতিহাসবিদগণরা বলছে একটা সময় প্রমাণ মিলে গেল মেয়েটা রাত 12টার দিকে পুলিশের ভ্যান গাড়িতে উঠেছিল নিরাপদের আশায় ঠাকুরগাঁয়ে পৌঁছে দিবে। কিন্তু নির্মম পরিহাস, 2 জন কনস্টেবল 1 জন এসআই এমন নির্মম ভাবে তাকে ধর্ষণ করেছিল। ধর্ষণের কারণে মেয়েটা মারা গিয়েছিল। রাস্তার পাশে ফেলে দিয়ে তারা থানায় চলে গিয়েছিল। এটাকে কেন্দ্র করে সেই 1995 সালে বিশাল আন্দোলন হয়েছিল বাংলাদেশে। এমন আন্দোলন, জোরালো আন্দোলন, কোন পেশাজীবীর মানুষ ঘরের মধ্যে বসেছিল না, সকলেই রাস্তায় নেমে পড়েছিল। সারা দিনাজপুর শহরটা মানুষের থই থই অবস্থা, এমন একটা উত্তেজনা বিরাজমান করেছিল। দিনাজপুর থানার পুলিশেরা কিন্তু দিনাজপুর থানায় আর প্রকাশ্যে আসতে পারেনি। তারা গোপনে গা ঢাকা দিয়েছিল। তারা প্রথমে আসতে পারেনি মানুষের সামনে। সেখানে কারফিউ জারি করা হয়েছিল, সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। মানুষের আন্দোলন করা দেখে পুলিশ প্রশাসন গুলিও পর্যন্ত বর্ষণ করেছিল। আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি প্রায় সেই আন্দোলনে 7 জন যুবককে তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছিল। যখন 7 জন যুবক তাদের তাজা রক্তগুলো ঢেলে দিল, মানুষের স্পৃহা, মানুষের আন্দোলন আরো গতিবেগ বেড়ে গেল। মানুষ আরো বেশি করে আন্দোলন করতে লাগলো। পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেল নিয়ন্ত্রণ করা যায় না। শেষ পর্যন্ত মানুষের আন্দোলনের কারণে সেই সময় 3 জন পুলিশকে গ্রেফতার করা হয়েছিল। ওই 3 জনকে, সেই সময় কিন্তু ক্ষমতায় ছিল বিএনপি, আর বিরোধী দলের নেতা ছিল, নেত্রী ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা সেই সময় দিনাজপুরে এসেছিল। 4 দিনের মাথায় দিনাজপুরে এসে তিনি বলে গিয়েছিলেন দেশের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, সম্ভবত খালেদা জিয়ার সময় আর খুব বেশি দিন নাই। শেখ হাসিনা সেই সময় বলেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা হয়েছে, মানুষের আন্দোলন হয়েছে। ইতিহাস পড়ে আমরা যেটা জানতে পেরেছি, যেটা বুঝেছি, 2004 সালে ওই 3 জন পুলিশ প্রশাসনকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। বাংলাদেশের প্রশাসন বিভাগ, তোমরা যদি ভারতের দালাল হয়ে বসে থাকো, অথবা তোমরা যদি ইসকনের দালাল হয়ে বসে থাকো, সেই 1995 সালের ইতিহাস স্মরণ করো। সেই সময় বাংলার জনগণ খেপেছিল, বাংলার সমস্ত স্তরের মানুষ রাজপথে নেমেছিল, বাংলার জনগণ খেপে উঠেছিল, আন্দোলন করেছিল। পুলিশ প্রশাসন, তোমাদের 3 জন সদস্যকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আজ আমরা লক্ষ্য করতেছি, আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন জায়গাতে এখনো পর্যন্ত সুশাসন কায়েম হয় নাই, ন্যায় বিচার কায়েম হয় নাই। মানুষ অনিরাপত্তায় ভুগতেছে, দিন দিন হত্যা, খুন, রাহাজানি ভুগতেছে, দিন দিন ধর্ষণের মাত্রাটা বেড়েই যাচ্ছে। প্রশাসন বিভাগ যদি আজকে দালাল হয়ে থাকো, আগামীতে প্রস্তুত থাকো। 1995 সালের ইতিহাস ভুলে যায় না, বাংলার ইতিহাস কিন্তু মনে রাখবে। বাংলার জনগণ যদি আজকেও খেপে যায়, অবশ্যই তোমাদেরকে দেশ ছাড়তে হবে। আজ বাংলার জনগণের পকেটের টাকায় তোমার বেতন হয়, বাংলার জনগণের পকেটের টাকায় তোমার স্ত্রী সন্তান মানুষ হয়, অথচ বাংলার জনগণের কাঁধের উপরে বন্দুক দিয়ে তুমি বাংলার জনগণকে গুলি করবা, বাংলার মেয়েরা ধর্ষণ হবে বিচার করবা না।
এইটা বাংলাদেশের জনগণ মানবে না। আমরা লক্ষ্য করেছি প্রশাসন বিভাগ, আমরা লক্ষ্য করেছি সুশাসন কায়েম দেখতে পাই নাই। বিগত সরকারের সময় যেই রকম নৈরাজ্য, যেই রকম অবিচারে দেশ ভর্তি হয়েছিল, সেই রকম নৈরাজ্য আর অবিচারে আজও পর্যন্ত দেশ চলছে। মানুষ কিন্তু ছাড় দিবে না। এজন্য প্রিয় ভাইরা, এজন্য আসুন আজ এই সমাজে আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে এই সমাজে আজ নিরাপদ নাই। এই ভারত একটা সংগঠন বের করেছে, নাম হলো ভাগওয়া লাভ ট্র্যাপ। এটা হলো হিন্দুত্ববাদীদের একটা সংগঠন। এই হিন্দুত্ববাদীর সংগঠনটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এই সংগঠন টার্গেট করেছে কোন হিন্দুত্ববাদীর একটা ছেলে যদি মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলিয়ে ধর্ষণ করে তার পেটের মধ্যে হিন্দুর বাচ্চা দিতে পারে, অথবা ভারতে যদি পাচার করতে পারে, অথবা ভারতের পতিতালয় যদি বিক্রি করতে পারে, একটা হিন্দুত্ববাদী যদি এইটা করতে পারে, বিনিময়ে কোটি কোটি টাকা ভাগওয়া লাভ ট্র্যাপ তাদেরকে উপহার দিচ্ছে। মুসলিম বোন, সাবধান হও, তোমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আজ বাংলাদেশে আমরা খবর পেয়েছি প্রশাসনের মধ্যে হাজার হাজার প্রশাসন এসেছে, হাজার হাজার প্রশাসন বাংলার প্রশাসনের মধ্যে ঢুকেছে ভারত থেকে এসে। কেন? বাংলাদেশে কি প্রশাসনের অভাব? যদি অভাব হয়, হাজারো বাঙালি সন্তান কর্মহীনতায় ভুগতেছে, তাদের কর্ম নাই, এদেরকে কর্মের মধ্যে ঢুকান। ভারত থেকে কেন প্রশাসন আনতে হবে? বাংলার ছেলেরা কর্ম পায় না, মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করে, রিক্সা চালায়, মাঠের মধ্যে ধান লাগায়। এত বড় উচ্চ শিক্ষিত ছেলেরা কর্ম পায় না, চাকরি পায় না, আর ভারতের দালাল এসে চাকরি করবে। এইটা বাংলার জনগণ সহ্য করবে না। মুসলিম বোন, সাবধান হও। তোমার গায়ের পোশাকটাকে শালীনতাপূর্ণ বানাও, কারো প্রেমের ফাঁদে পড়বা না। তোমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। তুমি তো মুসলিম মেয়ে, তুমি কিভাবে একজন হিন্দুর ছেলের সাথে প্রেম করো? তুমি কিভাবে একজন হিন্দু ছেলের সাথে সংসার করার স্বপ্ন দেখো? তোমার বাবা তো একজন মুসলিম। তোমার বাবা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, অন্তত পক্ষে শুক্রবার দিন, জুমার দিন জুমার নামাজ আদায় করে। তোমার মা সকালবেলায় কোরআন পাঠ করে। কিন্তু তুমি মুসলিম ঘরের সন্তান হয়ে তোমার বাবা নামাজ আদায় করে, তোমার মা কোরআন পাঠ করে, সেই ঘরের সন্তান হয়ে এত বড় বেহিয়া, এত বড় নির্লজ্জ তুমি কিভাবে হিন্দুর সাথে সম্পর্ক করছো? মুসলিম বোন, আহ্বান করছি, ফিরে আসো। তোমাকে সাবধান করছি, ফিরে আসো, জাতিকে বাঁচাও। আর এই যে ভাগওয়া লাভ ট্রাস্ট যে সংগঠন কাজ করছে আমাদের বাংলাদেশে, এখান থেকে সাবধান থাকবেন প্রত্যেক মুসলমান ভাই। এখান থেকে সাবধান থাকবেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। এদেরকে বাংলার আনাচে কানাচে এই সমস্ত হিন্দুত্ববাদী সন্তানকে যেখানে পাওয়া যাবে, কোনো কথা নাই, তাদের আস্তানাকে গুড়িয়ে দিতে হবে। আজ বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কোলের উপরে ঘুমায়, অথচ ভারতের মুসলমানরা নির্যাতিত অবস্থায় দিন কাটায়। ভারতের মুসলমানরা ঠিকমতো ঈদের নামাজ পড়তে পারে নাই। আমাদের চোখ দিয়ে অশ্রুগুলো পড়ে যায়, কিন্তু আমরা কিছু করতে পারি না। প্রিয় ভাইরা, এজন্য সাবধান হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার মতো তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الحياة الدنيا وفي الآخرة ولهم عذاب عظيم সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করতে চায়, এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো জমিনের উপরে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে চায়, ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, যারা জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করে, হত্যা করে, খুন করে, মানুষের বাড়িঘর পুড়ে দেয়, মানুষের থেকে চাঁদাবাজি করে, এইরকম যারা বিপর্যয় সৃষ্টি করতে চায় এই পৃথিবীর জমিনে, আল্লাহ কোরআনে বলেছেন হয় তাদেরকে তোমরা হত্যা করো, আর না হয় তোমরা তাদেরকে শুলিতে চড়াও, আর না হয় তোমরা দেশান্তর করে দাও। এই তিনটার মধ্যে যে কোনো একটা করো। এই পৃথিবীতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষগুলো ধর্ষণের সাথে জড়িত আছে, হত্যার সাথে জড়িত আছে, খুন খারাপির সাথে জড়িত আছে, ওই সমস্ত মানুষগুলো সমাজের বুকে বুক ফুলিয়ে ঘোরাফেরা করে, কিন্তু যারা ভিকটিম হয়েছে, কিন্তু যারা নির্যাতিত হয়েছে, তারাই কিন্তু বিভিন্ন হুমকি ধুমকির মধ্যে থাকে।